তো হ্যালো বন্ধুরা, ডেথ সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে। আপনারা চাইলে বাড়িতে বসে এই কাজটা করতে পারেন। মৃত্যুর ঠিক 21 দিনের মধ্যে এই কাজটা করতে হবে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, পার্টিকুলারলি কী কী ডকুমেন্ট লাগবে এবং সংবাদদাতাটা কী, তিনি কে, তার ভূমিকাটা কী, সর্বপ্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কী কী লাগবে। 3টে ডকুমেন্ট লাগবে। চলুন আমরা সর্বপ্রথম দেখে নিই যে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগে। প্রথম ডকুমেন্টস যেটা হলো সেটা হলো ডাক্তারি সার্টিফিকেট। আপনারা বাড়িতে মৃত্যুবরণ করলেও লোকাল ডাক্তারি সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা লোকাল ডাক্তারদের লিখে নেবেন MBBS। তারপর গোরস্থান কিংবা শ্মশান কর্তৃপক্ষ থেকে এটা লিখে নেবেন এবং ফর্ম 2, এই ফর্ম 2টা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই 3টে ডকুমেন্ট হাতে নিয়ে কাজটা শুরু করি। লিঙ্কের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে ডেথ অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এসে সর্বপ্রথম একটা মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিতে হবে। তো চলুন আমি ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ফর্মটা আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হবে। সর্বপ্রথম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত্যুর ডেট, রিপোর্টিং ডেট, অর্থাৎ যে ডেটে অ্যাপ্লিকেশন করছি সেই ডেটটা চলে আসবে, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। এরপরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে অ্যাপ্লিকেশন রিলেশনশিপ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার সঙ্গে মৃত ব্যক্তির সম্পর্কটা কী। যেহেতু আমি বাবা মারা গেছে তাই ছেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাই বাবার সঙ্গে সম্পর্ক তাই বাবা দিলাম এবং তার ছেলের নামটা অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ওর একটা আইডি কার্ড আমি এখানে চুজ করবো, আধার কার্ড, এবং আধার নাম্বারটা আমাদের এখানে পুট করতে হবে। আধার নাম্বারটা এখানে পুট করে আপনি চাইলে অন্য কোনো ডকুমেন্ট নিতে পারেন। তো আমি এখানে আধারটা নিলাম এবং আধার নাম্বারটা আমার এখানে পুট করতে হবে। আধার নাম্বার পুট করার পর চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটা আমাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে সেকেন্ড অপশানে আপনার স্ক্রল ডাউন করে চলে আসবেন। মৃত্যুর তারিখটা এখানে আমাদের ক্যালেন্ডার চুজ করে দিতে হবে, যে কোন তারিখে মৃত্যুবরণ করেছে সেই মৃত্যু তারিখটা ক্যালেন্ডার চুজ করে এখান থেকে আমাদের থেকে নিয়ে নিতে হবে। তো নিয়ে নেওয়ার পরে এখানে জেন্ডার, তারপরে নেক্সট অপশানে আছে জেন্ডারটা আমাদের এখানে ড্রপডাউনে ক্লিক করে মেল ফিমেল যেটা আছে সেটা এখানে নিয়ে নিতে হবে এবং ওনার বয়স দিন হিসাবে, ইয়ার হিসাবে আপনি নিতে পারেন। তো আমি এখানে ইয়ারটা সিলেক্ট করব এবং ওনার যে বয়সটা ছিল মৃত্যুকালীন সেই বয়সটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। 60, 65, 70, 72 যেটা হবে সেটা আপনার এখানে সংখ্যায় লিখে দেবেন এবং ফার্স্ট নেম, মৃত ব্যক্তির ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, তারপর লাস্ট নেম এবং টাইপ অফ আইডি প্রুফ এখানে আমি আধার কার্ড সিলেক্ট করব। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম দিয়ে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে আধার নাম্বারটা এখানে দেবেন। আধার নাম্বারটা আইডি প্রুফ নাম্বার দিয়ে চুজ ফাইলে ক্লিক করে 250 কেবির মধ্যে PDF ফাইলে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে নেক্সট অপশান যেটা দেখতে পাচ্ছেন মৃত্যুবরণ স্থান, অর্থাৎ মৃত্যুবরণ করে তো স্থানটা কোথায়, সর্বপ্রথম আমাদের এখানে বাড়িতে, হসপিটালে কি আদার, সেখানে আপনাকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু বাড়িতে আমি হোমটা নিয়ে নেব এবং আমার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা আমি এখানে সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে রুরাল কিংবা আরবান যেটা আছে সেটা আপনি নিয়ে নেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, নাহলে আপনার ব্লক সিলেক্ট করবেন। আমার কিন্তু ব্লক, তো আমি ব্লকটা সিলেক্ট করব এবং ব্লকের নামটা এখানে আমাদের ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর জিপিটা নিয়ে নিতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যেটা সেটা নিতে হবে। গ্রামের নামটা এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। পিনকোড, এরিয়া পিনকোড যেটা আছে সেটা আমাদের ক্লিক করতে হবে। দিয়ে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। চলে আসার পরে বাবা এবং মায়ের তথ্য এখানে চাইবে। তা বাবা মায়ের তথ্য আপনারা চাইলে দিতে পারেন আর ছেড়েও দিতে পারেন। তো এখানে যদি আপনার ক্ষেত্রে যদি সঠিক থাকে, যেহেতু এই ব্যক্তিটার বয়স 65, তাই আমি মা বাবার তথ্য দিচ্ছি না। যদি আপনারা দিতে চাইলে দিতে পারেন এবং তার আইডি কার্ডটা এখানে আপনার চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। সেটা আপনার সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে বাবা মাটা সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি। চাইলে বাবার নামটাও দিতে পারেন, বাবার নাম দেওয়া উচিত আমার মনে হয়। তো বাবার নামটা আপনি দিতে পারেন, মায়ের নাম ছাড়তে পারেন, বাট বাবার নামটা এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তারপরে যেটা চলে এসছে দাম্পত্যের তথ্য, অর্থাৎ স্পাউসমেন্ট। আপনি যে ওনার স্পাউসেরটা কিন্তু এখানে ম্যান্ডেট দিতে হবে, মাস্ট। আপনি এখানে দিয়ে দেবেন স্পাউসটা কি, স্পাউসের নামটা, তার স্ত্রী যদি থেকে বা যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি থাকে, তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওনার একটা ডকুমেন্ট এখানে আপনার আপলোড করে দেবেন। তো আমার ক্ষেত্রে যিনি মারা গেছেন তার স্ত্রীও অনেক আগে মারা গিয়েছেন, তার ডকুমেন্ট হিসাবে আমি এখানে তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো। আপনারা চাইলে আপনার ডকুমেন্টও দিতে পারেন। তো চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেওয়ার পরে তারপরে আপনারা নিচে অপশানে চলে আসবেন মৃত্যুর সময় মৃতের ঠিকানা, এটাই ইম্পর্টেন্ট, এটাও আপনারা দিয়ে দেবেন। তো এখানে স্ক্রল ডাউন করে আমি নিচে চলে এসে আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিচ্ছি
মৃত্যুর সময় মৃতের ঠিকানা, এখানে এটা তো নর্মাল জিনিস, গ্রাম, পোস্ট, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর আরবান কি রুরাল যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, এবং যেটা ম্যানুয়ালি যেটা লেখার জায়গা আছে পোস্ট অফিস অঞ্চল আপনারা ওখানে লিখে নিতে পারেন। তো এখানে তারপর আমরা ব্লকটা সিলেক্ট করবো, জিপিটা এখানে আমরা টপডাউনে ব্লক করে সিলেক্ট করবো, এবং গ্রামের নামটা সিলেক্ট করে নেব, এবং তারপর পিনকোডটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর উপরে একটা হচ্ছে লোকালিটি পোস্ট অফিস, তো এখানে পোস্ট অফিসটা আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। পোস্ট অফিসটা টাইপ করে দেওয়ার পরে স্ক্রোল ডাউন করে আপনারা জাস্ট একদম সোজা নিচে চলে আসবেন। স্ক্রোল ডাউন করে নিচে চলে আসার পরে এখানে যেতে মৃতের স্থায়ী ঠিকানা, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক করুন স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার মতো কিনা, অর্থাৎ যদি ওই যে ঠিকানাটা দিয়েছে সেটা যদি এক সেম থাকে তাহলে চেকবক্সে ক্লিক করে দেবেন। চেকবক্সে কি স্থায়ী প্রেজেন্ট অ্যাড্রেস এবং আগে যে অ্যাড্রেসটা দিয়েছে বর্তমানে ঠিকানা এক যদি হয় চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে নিচে আসছে সংবাদদাতার তথ্য, এই জায়গায় মানুষ কিন্তু অনেক ভুল করে, সংবাদদাতাটা কী? তো এখানে আমি সংবাদদাতা হিসাবে সেই ছেলের ব্যক্তিটা যে ঠিকানা যেটা আছে সংবাদদাতা যিনি তার ঠিকানা কি মৃত ব্যক্তির ঠিকানা সেম, যদি সেম থাকে চেকবক্সে ক্লিক করে দেবেন, অন্যথা আপনারা টাইপ করে দেবেন, এবং সংবাদদাতা যিনি আছে তার নামটা এখানে দিয়ে দেবেন। যেহেতু ওনার সংবাদদাতা ওনার নিজের ছেলে, তাই জাস্ট ছেলের নামটা এখানে টাইপ করে দেবো, বাকি অ্যাড্রেস যা কিছু আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এবারে মৃতের তথ্য যেটা আছে জন্ম ধর্মটা আমরা এখানে সিলেক্ট করে নেবেন, এবং পেশা যিনি আছেন এখানে অনেক পেশা আছে আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিয়ে নেবেন। তো এখানে নট ওয়ার্কার আছে, বা প্রফেশনাল আছে, অনেক ধরনের আছে, আপনাদের যেটা আছে সেটা আপনি নিয়ে নেবেন। যেহেতু ইনি বাড়িতে থাকতেন এমনি এটা ওটা কাজ করতেন, তাই আমি এখানে নট ওয়ার্কার আমি সিলেক্ট করে কিন্তু কাজটা করেছি। আপনাদের অ্যাকর্ডিং আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে রিমার্কসটা আপনারা কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপরে যে 3টে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, প্রথমটা হচ্ছে ফর্ম 2। ফর্ম 2টা কোথায়? এটা আপনি প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন, প্রধানের কাছ থেকে ব্ল্যাঙ্ক নিয়ে এটার উপরে এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর এখানে ডাক্তারি সার্টিফিকেট আছে, ডাক্তারি সার্টিফিকেটটাও আমি দেখিয়ে দিচ্ছি, সেটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এবং নিচে যেটা আছে শ্মশান কর্তৃপক্ষ কিংবা কবরস্থান কর্তৃপক্ষ অর্থাৎ মসজিদ কমিটি, তারা তাদের প্যানেল লিখে দেবে, দিলে সেটা এখানে আপলোড করে সাবমিট করে দেবেন। আপলোড করে সাবমিট করে দিলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। তো এরপরে চলুন, আমার সব কিছু ঠিকঠাক আছে, একবার আপনারা উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিলিয়ে দেখে নেবেন। মিলিয়ে দেখে নিয়ে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দেবেন, এবং সাবমিট করার পরে কিন্তু আর আপনারা কোনো ধরনের কোনো কিছু কারেকশান কিন্তু করতে পারবেন না, অর্থাৎ সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো ডাক্তারি সার্টিফিকেট, কবরস্থান সার্টিফিকেট এবং ফর্ম 2টা দিয়ে আমি জাস্ট সাবমিট করে দেবো। আর ইউ শিওর লোডিং ডাটা প্লিজ ওয়েট, আমি শিওর কমপ্লিট করছি। দেখতে পাচ্ছেন এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি, এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা কেয়ারফুলি নোট করে নেবেন, কারণ এছাড়াও এটা একটা প্রিন্ট আউট নিয়ে কিন্তু আপনাকে পঞ্চায়েতে জমা দিতে হবে। তো চলুন আমি সর্বপ্রথম এটাকে আমি সেভ করে নিই। যাবতীয় যা ডকুমেন্টস এখানে সাবমিট করলাম এই সমস্ত ডকুমেন্টস জেরক্স এবং এটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে আপনার পঞ্চায়েতে জমা দিতে হবে। তো চলুন এবার আমি সার্টিফিকেটের স্ট্যাটাসটা দেখাবো, এখানে কপি করে নেব। কপি করে নিয়ে আবার সিটিজেন সার্ভিসে আমি এখানে চলে যাব, বাট ডেতে আমি চলে যাব। ডেতে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশানে একটা অপশান দেখতে হচ্ছে, এর উপরে আমি ক্লিক করে দেবো। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে যেটা আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আমাদের জেনারেট হয়েছে ওটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ডেট অফ ডিজিজ অর্থাৎ যে ডেটে মৃত্যুবরণ করেছে জাস্ট তার মৃত্যু বয়সটা এখানে আমরা চুজ করে নিতে হবে। জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলে ওই ডিজিজ ব্যক্তির ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে, নাম, গ্রাম, সব কিছু দেখা যাবে। 15 দিন পরে আপনারা জাস্ট আবার চলে আসবে, এসে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। আমার কাজটা 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি এক্ষুনি দেখাচ্ছি তাই অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসটাকে এটা কিন্তু দেখাবে। তো এইভাবে ইজিলি আপনারা কিন্তু বাড়িতে বসে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ যতদূর বোঝালাম যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করব। এবার একটা প্রশ্নে আছি, অনেকে বলতে পারেন তো বাড়িতে মারা গেছে ডাক্তারি সার্টিফিকেটটা কোথায় পাবো? তো ডাক্তারি সার্টিফিকেট আপনারা যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে চলে যাবেন, বা চেনাশোনা থাকলে বা সোর্স থাকলে আরও ভালো, উনি কিন্তু দিয়ে দেবে, কেউ না করে না ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে, এটা দিয়ে দেবেন। এরপরে যেগুলো করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে
যাবতীয় এই সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রধানের কাছে পঞ্চায়েতে কিংবা মিউনিসিপ্যালিটি যেখান থেকে আপনারা আছেন সেখানে গিয়ে জমা দিতে হবে। ওনারা ওখানে কিন্তু অ্যাপ্রুভ করলে তারপরে কিন্তু আপনার কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, আইদার ডাউনলোড করতে পারবেন না, অতএব পঞ্চায়েতের কাছে কিন্তু জমা দিতে হবে। ফর্ম নাম্বার 2টা আপনারা ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ফিল আপ করবেন। ওখানে যা যা ডকুমেন্টস আছে, নাম কি, মৃতের বয়স কত, কখন মারা গেছে, কবে মারা গেছে, এই সমস্ত ডিটেলস থাকবে। সেই সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পরে অনলাইন করতে হবে। অনলাইন করার পরে আবার ওই সমস্ত কাগজ, কবরস্থানের বা শ্মশান কর্তৃপক্ষের কাগজ, ডাক্তারের সার্টিফিকেট এবং 2 নম্বর ফর্ম, এইগুলো নিয়ে কিন্তু তারপর আবার পুনরায় এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা নিয়ে পুনরায় আপনাদেরকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিতে হবে, তারপরে গিয়ে অ্যাপ্রুভ হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, জনগণের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং যদি বোঝার কোনো অসুবিধা হয়, যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, ডেফিনেটলি গাইড করার চেষ্টা করব। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।